আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে নারকেলের তিল আর মিষ্টির পুর সব কিছু দিয়ে একটা পুর তৈরি করেছি। সেই পুর দিয়ে ভরে একটা ফুল পিঠা তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি না করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা, প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই রেসিপিটা আমি যখন তৈরি করছিলাম সেই সময় কিন্তু আমি লাইভও করেছিলাম। তো লাইভে আমার একটা ছোট্ট বোনও আছে, লীরা। তো লীরা বলেছিল আমার নামটা ভিডিওতে নিও। তো লীরা বোনও ভিডিওতে ফুল ওয়াচ করো। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টা মিষ্টি নিয়েছি, একটা নারকেল কুড়ে দিয়েছি। আর তো নারকেলগুলো আমি একটু মোটা মোটাই রেখেছি, তাহলে দাঁতে পড়বে, দেখতে খেতেও ভালো লাগবে। তো এই তো এখন আমি তিল ভাজবো। হালকা করে তেল দিয়ে দিলাম, তিলটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি নারকেলগুলো দিয়ে দিলাম নারকেলের পুরটা তৈরি করার জন্য। আর এখন আমি ওপর থেকে মিষ্টিগুলো দিয়ে দিলাম, দিয়ে মিষ্টির রসটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে 3 চামচ দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করব। আর খুব বেশি মিষ্টি তৈরি করব না, তার জন্য কিন্তু আমি এখানে মিষ্টি দিইনি, মিষ্টির রস আর মিষ্টি দিয়েছিলাম। তো এই তো এখন আটাটা মাখিয়ে নিচ্ছি। আর আটা যাতে ক্রিস্পি হয় তার জন্য এখানে তেল দিয়ে ভালোভাবে একটা আটাতে ময়ামটা ভালোভাবে দিয়ে দিতে হবে। তো ময়ামটা আমার দেওয়া হয়ে গেছিলো। তারপরে কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে আমি ভালোভাবে আটার একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। মাঝে মধ্যে আমি কিন্তু পুরটা দেখছিলাম। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। তো পুরটা এখন আমি আঁচটা বন্ধ করে দেবো। এই পর্যায়ে এখন আমি আটাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো আটাটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা লিচি কেটে নিচ্ছি। আর যেহেতু মোবাইলটা এক হাতে ধরা ছিল তো খুবই সমস্যা হচ্ছিলো, তার জন্য কিন্তু বেলানোটা দেখাতে পারিনি। তো এটা বেলে নিয়েছি আমি, আটাটা দিয়ে 4 ভাগে কেটে নিয়েছি। তো যতদূর পেয়েছি ততদূর দেখিয়েছি। আর এখন এরকম একটা আমি ছাঁচ নিয়েছি। এই ছাঁচের মধ্যে এভাবে দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। তো ডিজাইনটা তৈরি করে নেব। তা হাত দিয়েও কিন্তু তৈরি করা যায়, কিন্তু আমার হাতে যেহেতু মোবাইল ছিল তা দেখানো সম্ভব হয়নি। তো যদি বলেন তাহলে অন্যদিন আবার দেখাবো। আর এখন আমি এই ছাঁচ দিয়েই তৈরি করে দেখালাম। তো একটাই তৈরি করে দেখাবো, যেহেতু এক হাতে খুব অসুবিধা হচ্ছিলো তাই। তো এই তো দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা কিউট লাগছে দেখতে, নারকেল ভরা ফুল পিঠা। তো একইভাবে কিন্তু আমি অনেকগুলো তৈরি করে নিয়েছিলাম। এটাও দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো একসঙ্গে তৈরি করে নিয়েছি। আর এগুলো এখন আমি ভাজবো। তো এগুলো আমি হাত দিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আর তোমরা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে। তো তেলটা আমি বেশি করে দিয়ে দিয়েছি, ডুবো তেলে যেহেতু ভাজতে হবে। তো তেলটা হালকা যখন গরম হয়ে গেছে তখনই কিন্তু আমি এগুলো ছেড়ে দিলাম, ফুল পিঠাগুলো ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। দিয়ে আমি উল্টিয়ে দিয়েছিলাম, দিয়ে এতো আমি উল্টিয়ে পাল্টিয়ে আঁচটাকে কমিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তাতে করে আপনাদের পিঠাটা বেশি মচমচে হবে, ওপরে পিঠাটা খাস্তা হবে আর ভিতরে পুর ভরা, খেতেই মানে একটা আলাদাই স্বাদ লাগবে। তো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই মজা হয়। তো এখন আমি এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো ভিডিও যেহেতু আপনারা বেশি বড় বড় দেখতে চান না, তাই কিন্তু আমাকে এত ছোট করে দেখাতে হয়, তো কিছু মনে করবেন না। এই তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভিডিওটা অনেকটা স্কিপ করে দেখিয়েছি, তাই আপনারা নতুন করে আর স্কিপ করে ছোট করবেন না। একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত লাগে, অনেক পরিশ্রম লাগে। তো প্লিজ আপনারা দয়া করে ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করবেন। আর যদি দেখতে না পারেন তাহলে দেখবেন না। আর এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটাকে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা, তোমরা ভিডিও দেখে কিন্তু স্কিপ করে চলে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। আর একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে, তার জন্য একটা লাইক তোমরা কিন্তু করতেই পারো। তো দেখুন আমি কচুরিগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। কচুরি বললাম, এটা কিন্তু কচুরি না, এটা হচ্ছে ফুল পিঠা, নারকেলের পুর ভরা ফুল পিঠা। তো এগুলো একটু ধৈর্য ধরে ভাজলে কী হয়, ওপর থেকে খাস্তা হয়, অনেকটা খাস্তা হয়। তো এটা আমি ভালোভাবে সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নেব। কালারগুলো কত সুন্দর আসছে দেখুন, একদম গোল্ডেন গোল্ডেন কালার চলে আসছে একটা। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নেব।
এর থেকে বেশি আমি ভাজবো না, নাহলে কিন্তু কালারটা তখন ভালো লাগবে না। তো একটা প্লেটে তুলে নিচ্ছি, দেখুন এটা সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিলাম। তো আমার অনেকগুলো পিঠে তৈরি করতে আসে, আমি এগুলো শুধু দেখিয়েছি আপনাদেরকে। তো এখন আমি একটা প্লেটে এগুলোকে রেডি করব। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই তো প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, দেখেই বুঝতে পারছেন। আর এগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছিল, কিন্তু আমি ভেঙে দেখাতে পারছি না, কারণ এগুলো অনেক গরম। ভাঙতে গেলে কিন্তু ভিতরে যে মিষ্টির রস আছে না, সেটা কিন্তু হাতে লেগে ছ্যাঁকা লেগে তখন ফোসা পড়ে যেতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য একটু দোয়া করবে। খোদা হাফিজ।